সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। তো আমরা যে পিওয়াইকিউ সিরিজ চালাচ্ছি এএনএম জিএনএম এর, তার আজকে আমরা 2025 সালের ম্যাথের কোশ্চেনগুলি সলভ করব। তো ডিলে না করে চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন, if alpha beta be two roots of the equation x square minus 3x plus 6 is equal to 0, then the value of 1 by alpha plus 1 by beta। বলছি একটি সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো, তার দুটো বীজ আলফা বিটা। তো সেখান থেকে সলভ করে তোমায় বার করতে হবে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত হবে। তো তোমরা ক্লাস 7 থেকে ইকুয়েশন সলভ করছো, তাই জানো যে কিভাবে এগুলো সলভ করতে হয়। আমরা কি ইউজ করি, আমরা এখানে কোন সূত্র ইউজ করি, শ্রীধর আচার্যের সূত্র। কিন্তু যেহেতু আমাদের ভ্যালু দেয়া রয়েছে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা, তাই প্রথমে আমরা এটাকে সলভ করব, করে দেখি কি পাওয়া যায়, দেন আমরা ফার্দার প্রসিড করব। সো ফার্স্ট ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা। তো নিচে আমরা কি করবো, এর এলসিএম নেব। এলসিএম কি হবে, আলফা ইন্টু বিটা। বি এখানে শিফট করবে, আলফা এখানে। তো আলটিমেট আমরা কি পাবো, আলফা প্লাস বিটা। তো এবার দেখো উপরে কি পেলে, দুটো বীজের যোগফল, নিচে কি পেলে, দুটো বীজের গুণফল। তো দুটো বীজের যোগফল কি হয়, দুটো বীজের যোগফল যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটিকে একটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসেবে ধরি, সেক্ষেত্রে দুটি বীজের যোগফল হয় মাইনাস বি বাই এ, এবং দুটি বীজের গুণফলের ফর্মুলা সি বাই এ। তো তার সাথে কম্পেয়ার করে দেখো একে এখানে ভ্যালুগুলো পুট করতে হবে। তো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে দুটি বীজের যোগফল, কি হবে মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে এখানে আছে থ্রি, তাহলে সেই ওয়াইজ পুট করে যাও, মাইনাস বি মানে মাইনাস থ্রি বাই এ। এ মানে দেখো এক্স এর সাথে সহগ কত আছে, এক, তাই বাই ওয়ান। নিচে হবে সি বাই এ, সি মানে কত, সিক্স, বাই এ মানে ওয়ান। তো আলটিমেট কি হবে, ওয়ান এর সাথে ওয়ান ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, সো থ্রি বাই সিক্স, যেটাকে ফার্দার সিম্পলিফাই করলে হয় ওয়ান বাই টু। ওকে, তো আনসার কত হবে, অপশন নাম্বার সি, ওয়ান বাই টু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, if the total surface area and the volume of a cube are numerically equal, then the length of the side of the cube is। তো দেখো কি বার করতে দিয়েছে, একটি ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, এগুলির কি নিউমেরিক্যাল ভ্যালু মানে সাংখ্যিক মান সেটা সমান, তাহলে ঘনের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা যদি ধরে নিই ঘনের একটি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কত হয়, দেখো ঘনের কটা সারফেস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তুমি সামনে কটা দেখতে পাচ্ছ, একটি, উপরে নিচে, সামনে পিছনে এবং পাশাপাশি, তাহলে টোটাল কটা হলো, ছটা। তাহলে ছটা সারফেস এরিয়া, মানে ছটা সারফেস, প্রত্যেকটা এক একটা স্কোয়ার, তাহলে সিক্স এ স্কোয়ার, যেহেতু একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার, তাই এর টোটাল সারফেস এরিয়া কত হবে, সিক্স এ স্কোয়ার। সেটি কার সাথে ইকুয়াল, সেটি ইকুয়াল বলা হয়েছে ঘনটির আয়তনের সাথে। তো আয়তনের ফর্মুলা কি, এ কিউব, অর্থাৎ বাহুর কিউব। এটিকে এবার আমরা ইকুয়াল করে দিয়েছি, এখান থেকে আবার সিম্পলিফাই করব।
যদি পরের স্টেপে আমরা লিখি 6a² ইজিক্যাল টু, তোমরা a কিউবকে ভেঙে লিখতে পারো a² ইন্টু a, দুদিক থেকে a² ক্যান্সেল আউট, তাহলে a ইজিক্যাল টু আলটিমেট কত পেলাম 6। তাহলে ঘনটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে 6 ইউনিট, অপশন নাম্বার সি। ওকে, দেখো ঘনের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এই যে ডায়াগ্রামটা আমি ড্র করে রেখেছি, এটি ড্র করবার এক্সাম পয়েন্ট অফ ভিউতে কোনো প্রয়োজন নেই। যত টাইম সেভিং অ্যাপ্রোচ ইউজ করবে তত তাড়াতাড়ি তোমরা ম্যাথ সেকশনটা ফিনিশ করতে পারবে। কারণ যেহেতু অফলাইন মোডে এক্সাম হয়, তাই তোমাদের ওএমআর শিট ভরতে যে টাইমটা সেটা এক্সট্রা করে দেওয়া হবে না, সলভ করার সাথে ওএমআর শিট ভরার টাইমটাকে একসাথে ধরবে। তাই চেষ্টা করবে যত শর্টে করা যায়, যে ফর্মুলাগুলোর ওপর বেশি জোর দাও। যারা আগে থেকে সিলেবাস শেষ করে রেখেছো তারা ফর্মুলাগুলোকে বারবার রিভাইজ করো মেন্সুরেশনের, কারণ ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেনই আসবে। ওকে, নেক্সট কোশ্চেন। At an annual simple interest rate of 5%, what principal amount will yield 8 rupees as quarterly interest? বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা মূলধনে ত্রৈমাসিক সুদ 8 টাকা হবে। ত্রৈমাসিক, ত্রৈমাসিক কথাটির অর্থ কি 3 মাস, মানে বছরে যে সুদটা হয় সেটিকে আমরা সারা বছরে 12 মাস হয়, 12 মাসে না দিয়ে কোয়ার্টারে ডিভাইড করে দিচ্ছি। কোয়ার্টার মানে কি, কোনো কিছুকে 4 ভাগে ভাগ করা। তাহলে 12 মাসকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, এক একটা কোয়ার্টার কত হবে 3 মাস করে। সেইটাই দেওয়া রয়েছে যে 3 মাসের সুদ 8 টাকা হবে, কত টাকা প্রিন্সিপাল হলে। তো ক্লাস 8 এর ফর্মুলা আমরা এখানে লাগাবো, টি/টি বাই 100। তো সিম্পল ইন্টারেস্ট কত দেওয়া আছে 8 টাকা, প্রিন্সিপাল কত আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিচ্ছি পি। আর পার্সেন্ট দেওয়া আছে 5%, তাহলে পি আর ইন্টু 5, এবং টিটা এখানে হবে 3 মাস। কিন্তু আমরা কি জানি, এক্সামে যে বলছি যে ফর্মুলাতে টি দেওয়া রয়েছে, টিটা হচ্ছে ইয়ারকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে আমার মান্থে আছে। তাই আমরা 3 মাসকে যদি ইয়ারে কনভার্ট করতে চাই কি করব, 3কে 12 দিয়ে ডিভাইড করে দেব, অর্থাৎ 1/4। তাহলে পি আর টি এর জায়গায় পুট করব 1/4 বাই 100 ইজিক্যাল টু হবে আমাদের সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত হবে 8 টাকা। তো এটা থেকে এবার ফার্দার সলভ করতে হবে। কিভাবে করা হবে, ফার্স্ট এদিকে ওদিকে গুণ করে দাও, 8 ইন্টু নিচে 100 ছিল, ওপরে গেলে গুণ হয়ে যাবে, ওপরে 5 নিচে চলে আসবে, এবং 40 এখানে ডিভাইড আছে, তাহলে এটিও উপরে যাবে। দেখো এবার এটিকে সলভ করতে হবে। 5 দিয়ে যদি আমি 100কে কাটি 20, 4 আসতে 32, 32 দুগুণে কত হয়, 32-এর দ্বিগুণ 64, সাথে একটি জিরো বসিয়ে দাও, 640। তাহলে আনসার কত হবে আমার 640 টাকা, অর্থাৎ অপশন নাম্বার বি। আচ্ছা, এটিকে যদি অনেকে পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখেছে যে ফর্মুলা ছাড়াও এগুলিকে সলভ করা যায়, তো সেটি কিভাবে করা হবে, যারা সিলেবাস শেষ করে রেখেছে এটি শুধু তাদের টাস্ক, তারা কমেন্টে অবশ্যই জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, যে উইদাউট ফর্মুলা এই অঙ্কটাকে কিভাবে সলভ করা যাবে। ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানিও। আমি দেখতে চাই কজন তোমরা সিলেবাস শেষ করে এই ভিডিওটি দেখছো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তো পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের অ্যাপ সম্পর্কে একটু তোমাদের জানিয়ে দিই। তো প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে তোমরা অনেকেই জানো যে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য সিআরই এক্সাম দিতে হয়, তার কমপ্লিট প্রিপারেশন করানো হবে সাকসেস লার্নিং একাডেমি অ্যাপে। প্লে স্টোর থেকে এই অ্যাপটি সবাই ইনস্টল করে রাখো। সেখানে নার্সিং, এমএলটি, ওটি, ইসিজি, সিসিটি সমস্ত ব্যাচের তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও এবং এএনএম জিএম এর জন্য ফ্রিতে মক টেস্ট পাবে। ওকে, তো সকলেই অ্যাপটি ইনস্টল করে রাখো, তোমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো নেক্সট কোয়েশ্চেন, আরও একটি মেন্সুরেশনের কোয়েশ্চেন। The area of the largest circle that can be inscribed in a square of side 6 semi.
কি চেয়েছে? এরিয়া। বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গের মধ্যে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তো অপশনগুলিতে যদি চোখ বুলিয়ে দেখো তোমরা একবার দেখতে পাবে যে প্রত্যেকটি অপশনে পাই দেওয়া রয়েছে। তাই এখানে পাই এর ভ্যালু 22/7 বা 3.14 এসব পুট করবার প্রয়োজন নেই, আমরা পাই নিয়েই ক্যালকুলেট করব। তো লার্জেস্ট সার্কেল, একটি বর্গের মধ্যে অঙ্কিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তটি কখন বৃহত্তম হবে? যখন সেটি বর্গের প্রতিটি বাহুকে স্পর্শ করবে এবং ইন্টারনালি স্পর্শ করছে। তাই তোমরা ভালো করে দেখো, এই বৃত্তের এই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত যে টোটাল লেন্থটা, সেটি বর্গের বাহুর সমান। ওকে, তাহলে বর্গের বাহু যদি 6 হয়, আমরা বলতে পারি এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 6 সেমি, তাই তো? কিন্তু ফর্মুলাতে আমাদের কি চাই? ব্যাসের অর্ধেক অর্থাৎ রেডিয়াস, আর এর ভ্যালু। তাহলে 6 এর অর্ধেক, দেখো এই ভ্যালুটা যদি আমি এখান থেকে এই অবধি পুট করি, পুরোটা হবে 6 সেমি, তার অর্ধেক আমার চাই, অর্ধেক কত হবে? 3 সেমি। তো সেটি এবার ইজিলি পুট করে দেবো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো পাই দেওয়া রয়েছে, আর এর ভ্যালু কত? 3, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 পাই। আনসার কত হয়ে যাবে? অপশন নাম্বার বি, 9 পাই। ওকে, কনসেপ্ট জানলে এগুলো তোমাদের ডায়াগ্রাম বানানোর প্রয়োজন নেই, ডিরেক্ট তোমরা আনসারে মার্ক করবে। নেক্সট কোশ্চেন, log c by d plus log d by c is equal to log x, then the value of x. দেখো লগের এখানে কোনো বেস দেওয়া নেই, তাই আমাদের ধরে নিতে হবে বাই ডিফল্ট বেস ইকুয়াল। তো এই ফর্মুলাটা একটু ঘুরিয়ে ভাবো, তোমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের লগের ফর্মুলা সবাই মুখস্থ করেছো আশা করছি, যারা পড়েছো 9-10-এ। আমরা একটা জিনিস জানি যে লগ বেস, যদি বেস যেহেতু দেওয়া নেই আমি আর বেস লিখছি না, লগ এন ব্র্যাকেটের মধ্যে এটা ইজিক্যাল টু হয় লগ এম প্লাস লগ এন। সেটিকে এখানে ঘুরিয়ে ইউজ করতে হবে, যেহেতু বেস দেওয়া নেই তাই যেমন আছে লিখে নাও, লগ সি বাই ডি প্লাস লগ ডি বাই সি। এটা ইজিক্যাল টু কি হবে? লগ সি বাই ডি ইন্টু লগ ডি বাই সি। এবার দেখো ডি এর সাথে ডি কেটে গেল, সি এর সাথে সি কেটে গেল, পরে কি রইল? লগ 1। কোশ্চেনে কি দেওয়া রয়েছে? লগ এক্স। তাহলে কম্পেয়ার করে কি পাচ্ছ? এটা ইজিক্যাল টু যদি আমরা লিখি লগ এক্স, কম্পেয়ার করে কি পাচ্ছ? এই 1 এর ভ্যালুই এক্স দেওয়া রয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? 1। অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেন, m plus 1 by m is equal to √3, then the value of m cube plus 1 by m cube. তো যারা যারা কনসেপ্ট ভিডিওর সাথে পরিচিত আছো, যারা এই ধরনের x প্লাস 1 বাই এক্স এর কনসেপ্ট জানো, তারা তো এই অঙ্ক সলভই করবে না, তারা ডিরেক্ট অপশন মার্ক করবে 0। কারণ যখনই √3 হয় এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু, তখনই আমরা জানি কিউবের ক্ষেত্রে ভ্যালু হয় 0। কিন্তু এটাকে সলভ আমরা কিভাবে করব? তো দেখে নাও প্রথমে, এক্স ইরেজার কোথায়? তো এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকাল টু, যদি কে হয়, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইজ ইকাল টু হয় কে কিউব মাইনাস 3k। তো এটি স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা আমাদের মনে রাখতে হয়। এবার সেটি কম্পেয়ার করে এখানে ভ্যালু পুট করো। এক্স এর জায়গায় এম দেওয়া রয়েছে, কে এর জায়গায় √3 দেওয়া রয়েছে, তাহলে এম কিউব প্লাস 1 বাই এম কিউবের ভ্যালু কত হবে? এম কিউব প্লাস 1 বাই এম কিউব,
এর ভ্যালু কত হবে? কে কিউব মাইনাস 3k। তো কে কিউবের জায়গায় আমরা পুট করব √3 এর কিউব মাইনাস 3k, 3 ইন্টু √3। এবার √3 এর কিউব কিভাবে করতে হয়? দেখো, যদি সিম্পলি ভাবো, কোনো সংখ্যার কিউব মানে কি? সেই সংখ্যাটিকে 3 বার গুণ করা, পরপর 3 বার। এ কিউব মানে কি? এ ইন্টু এ ইন্টু এ। তো এখানে সেম ভাবে করো, √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 3√3। দেখো, √3 ইন্টু √3, এই দুটোকে যদি আমরা একসাথে ভাবি কি হয়? √3 ইন্টু √3 3, তার সাথে √3 মাইনাস 3√3। তাহলে দেখো সেম জিনিস মাইনাস হয়ে যাচ্ছে, √3 মাইনাস 3√3। আনসার কত হবে? 0। অপশন নাম্বার এ আগেই মার্ক করে রেখেছি। ওকে, নেক্সট কোশ্চেন। ত্রিকোণমিতির কোশ্চেন এসেছে। ইফ tan theta plus 15 degree is equal to √3, then the value of sin theta plus cos theta। তো 0 থেকে 90 ডিগ্রি অবধি যে ত্রিকোণমিতির টেবিল, সেটা তো অবশ্যই মনে রাখতে হবে, তাছাড়া এখানে কোনো সলভ করার অন্য অপশন নেই। tan এর ভ্যালু √3 কখন হয়? কোন মানের ক্ষেত্রে? tan 60 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আমরা এটিকে লিখতে পারি tan theta plus 15 degree is equal to tan 60 ডিগ্রি। এবার কম্পেয়ার করে দেখো, থিটা প্লাস 15 এর জায়গাতেই আছে 60 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকাল টু 60 ডিগ্রি। এখান থেকে যদি থিটার ভ্যালু বার করতে চাও, থিটা ইজ ইকাল টু প্লাস আছে 15 ডিগ্রি, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তো 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কত? 45 ডিগ্রি। তো থিটার ভ্যালু পেয়ে গেছে, মানে এখন আমরা সবাই রাজা। সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু পুট করে দাও। সাইন থিটার জায়গায় লিখবো 45 ডিগ্রি, কস থিটার জায়গায় লিখবো 45 ডিগ্রি। সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। কস 45 এর ভ্যালু কত? 1/√2। সাইন আর কসের ক্ষেত্রে 45 ডিগ্রিতে ভ্যালু সেম হয়। সো 1/√2 প্লাস 1/√2 অ্যাড করলে কত হবে? নিচে সেম আছে, এলসিএম আসবে √2, 1 প্লাস 1 হয়ে যাবে 2। এবার √2 দিয়ে যদি 2 কে কাটি কত হয়? এটিকে তো আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি, √2 ইন্টু √2 বাই √2। √2 ইন্টু √2 মানে 2। তাহলে √2 এর সাথে √2 কেটে গেল, পড়ে রইল কত? শুধু √2। আনসার কত হবে? অপশন নাম্বার ডি, √2। ওকে, ত্রিকোণমিতির ফর্মুলা এবং ত্রিকোণমিতির যে টেবিলটা, সেটি মুখস্থ রাখলে তোমরা এএনএম জিএনএম বেস সমস্ত কোশ্চেনই সলভ করে দেবে উইদাউট সেকেন্ড। নেক্সট কোশ্চেন। যদি 3a is equal to 5b is equal to 9c হয়, a is to b is to c সমান কত হবে? তো 3a is equal to 5b is equal to 9c। তো তোমরা আগেও ছোটবেলায় এই ধরনের অঙ্ক করেছো হয়তো, জানো আমরা কিভাবে করি। আমরা এখানে একটা ধ্রুবক k ধরে নিই বা কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা কি সলভ করি, যে 3a is equal to k, তাহলে a এর ভ্যালু কত? k/3। 5b is equal to k, তাহলে b এর ভ্যালু কত? k/5। 9c is equal to k, তাহলে c এর ভ্যালু কত হবে? k/9। এবার a is to b is to c বার করতে গেছে, তাহলে a is to b is to c is equal to k/3 is to k/5 is to k/9। দেখো, সবের ক্ষেত্রে k কমন, রেশিওর নিয়ম অনুযায়ী k ক্যান্সেল আউট হয়ে যাবে। ফাইনালি পরে কি থাকবে? 1/3
1/5:1/9। এবার দেখো, এই যে ভগ্নাংশে উত্তর হলো, সেটিকে তোমরা কিভাবে নর্মাল নাম্বারে নিয়ে যাবে, পূর্ণ সংখ্যায়? তার জন্য কি করতে, তার জন্য এদের এলসিএম বা লসাগুর সাথে পুরো এটাকে গুণ করে দিতে হবে, রেশিওটাকে। এদের লসাগু কত হয়? 3, 5, 9 এর লসাগু কত হবে? 3 এবং 9 লসাগু 9, 9 আর 5 এর লসাগু 45। তাহলে যদি আমি পুরো ইকুয়েশনটাকে বা পুরো রেশিওটাকে 45 দিয়ে গুণ করি, আনসার কত আসবে আমার? 1 এর 3 কে 45 দিয়ে কাটো, 3 15 45, 5 দিয়ে কাটলে 5 9 45, 9 দিয়ে কাটলে 5 9 45, তাহলে আনসার কত এলো? 15:9:5। অপশন নাম্বার বি। কোয়াইট লেন্দি অ্যাপ্রোচ। এক্সামে যদি এইরকম অ্যাপ্রোচে সলভ করতে যাও, হয়ে গেল, একটি অঙ্ক করতে তোমার 5 মিনিট লোকসান, তারপর আবার মার্ক করবে সেখানে 1 মিনিট। তাই এই অ্যাপ্রোচ এক্সামের জন্য ফলো করা চলবে না। এটা বোঝার জন্য ঠিক আছে, কিন্তু এক্সামে আমরা কিভাবে সলভ করব? এবার এক্সামে কিভাবে সলভ করব দেখো, একদম ছোটভাবে লেখার, এত লেখারও কোনো প্রয়োজন নেই। 3a 5b 9c এইভাবে লিখে নেবে। 3a 5b 9c। যাকে বার করছো, প্রথমে বার করছো এ কে, a:b:c দেওয়া আছে, তাহলে প্রথমে এ, তাহলে এ এর সাথে যে রয়েছে তাকে চাপা দাও। 3 কে আমরা এখন বাদ রাখছি, 5 আর 9 কে নিচ্ছি, 5 আর 9 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 45। তাহলে এ এর নিচে লিখে দাও 45। এরপর বার করবো বি কে, তাহলে বি কে চাপা দাও, বি কে চাপা দিলে কে পড়ে থাকছে? 3 আর 9, বি এর সাথে যে আছে 5 চাপা দিয়ে পড়ে থাকবে 3 আর 9, তাহলে 3 ইন্টু 9 কত হয়? 27। এরপর সিমিলারলি 9c, একে যদি চাপা দিই, 3 ইন্টু 5 15। এবার সিম্পলি এদের রেশিও নিয়ে নাও, কত হয়? যদি এই পুরো ইকুয়েশনটাকে, পুরো রেশিওটাকে আমরা কাটি, 3 দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি নাম্বার 3 এর মাল্টিপল, 3 15 45, 3 9 27, 3 5 15, 15:9:5। এইটুকু হবে শুধুমাত্র তোমার এক্সাম ওরিয়েন্টেড সলিউশন। বাকি যেটা করলাম, যারা জানো না, সিলেবাস করনি, তাদের বোঝার জন্য ঠিক আছে, কিন্তু এক্সামে যারা এক্সপার্ট স্টুডেন্ট, যারা সিলেকশন সত্যি নেবে, তাদের জন্য এই অ্যাপ্রোচ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সিরিজের কোয়েশ্চেন এসেছে। নাম্বার সিস্টেমে আমরা যে সিরিজগুলো করি, তার মধ্যে এটি একটি খুবই চেনা সিরিজ। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 এইভাবে চলছে 15 টার্মস অবধি। তো প্রথম ন্যাচারাল যে স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টির সূত্র কি হয়? যদি আমি ধরি প্রথম এন সংখ্যার ক্ষেত্রে এইভাবে ধরো আমি লিখি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে চলতে থাকছে ডট 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 এন সংখ্যা পর্যন্ত। তো এদের সমষ্টি অর্থাৎ যোগফল, তার সূত্র কি হয়? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটি হচ্ছে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সিরিজের ফর্মুলা। তো এখানে আমার কটা টার্ম আছে? 15 টার্মস, তাই n এর ভ্যালু কত? 15। তো সিম্পল আমরা n এর জায়গায় 15 পুট করে দেব। তো 15 ইন্টু 15 প্লাস 1 16 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 2 30, 30 প্লাস 1 31 বাই কত হবে আমাদের? 6। এবার সলভ করব। দেখো, আমাদের এই অঙ্কটায় 31 আসছে, 31 কি একটি প্রাইম নাম্বার? তাই অপশানের মধ্যে দেখো 31 দিয়ে কাটছে কোনটি, সেটি আমাদের আনসার হবে। এটা ফার্স্ট অ্যাপ্রোচ। যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা এটাকে আর সলভ করবে না, তারা ডিরেক্ট আনসার খুঁজবে যে 31 দিয়ে কোনটা কাটছে। কিন্তু যদি তোমরা সলভ করতে চাও, তার জন্য কিভাবে দেখবে? 2 দিয়ে প্রথমে কাটো, 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, 2 দিয়ে 16 কে কাটলে হয় 8, 3 দিয়ে 15 কে কাটো 5,
তো 5 আসতে 40, 5 ইন্টু 8 40, 40 দিয়ে 31কে মাল্টিপ্লাই করো, 40 ইন্টু 31, আনসার কত হবে? এবার এখানেও দেখে নিতে পারো, এই অবধি করেও যদি আটকে যাও এন্ডে জিরো আসবে, তাহলে একটা অপশনই আমরা এন্ডে জিরো দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি হবে আনসার। কেন বারবার বলছি যে অপশনকে সবসময় বাই ডিফল্ট চেক করতে, কারণ গোটা সলভ করে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই, কেউ তোমার সলিউশন দেখতে আসবে না, তুমি শুধু কিভাবে কারেক্ট অপশনকে জাজ করছো সেইটাই তোমাকে নাম্বার দেবে, এবং এইভাবেই তোমরা সিলেকশনের দিকে আরো এগিয়ে যাবে। যদি পুরোটা সলভ করি, এন্ডে জিরো, 4 ইন্টু 1 4, 4 3 যা 12, 1240, আনসার হবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন। তো 2025-এর শিফটে লাস্ট কোশ্চেনে এসে গেছি। দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টস অফ 3 friends is 10:12:15. If the total profit at the end of the year is 37,000, what will be the profit of the third friend? 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া রয়েছে এবং বছরের শেষে মোট কত টাকা তাদের প্রফিট হয়েছে সেটা দেওয়া রয়েছে, এবং চেয়েছে কি তৃতীয় বন্ধু কত টাকা লাভ করবে। তো ব্যবসায়িক ক্ষেত্রে যদি অঙ্কের সিলেবাসের বাইরে চলে যাও, তোমরা ব্যবসা করতে ভাবো, তোমাদের সিলেকশন হলো না কারো, সবাই তোমরা মিলে বন্ধুরা মিলে একটা দোকান খুললে, তো বিজনেসের নিয়ম কি বলে? যে যত টাকা ইনভেস্ট করবে প্রফিটেও তার শেয়ার তত টাকাই হবে, তাই তো? সিম্পল নিয়ম তো তাই হয়। ধরে নাও সবাই ইকুয়াল টাইম দিয়েছো, ইকুয়াল খেটেছো, তাই তোমাদের শেয়ার যেটা হবে শুধুমাত্র তোমাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। এখানেও তাই, ইনভেস্টমেন্টের দেখো রেশিও দেওয়াই রয়েছে, টোটাল শেয়ার কত টাকা প্রফিট সেটা দেওয়া রয়েছে, থার্ড বন্ধু শেয়ার বার করতে হবে। তো যদি আমরা রেশিওতে ক্যালকুলেট করি, ধরে নাও প্রথম বন্ধু 10 টাকা দিয়েছে, দ্বিতীয় বন্ধু 12 টাকা, তৃতীয় বন্ধু 15 টাকা, তাহলে টোটাল তাদের ইনভেস্টমেন্ট কত? 10 প্লাস 12 প্লাস 15 ইজিক্যাল টু 37, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট 37। তাহলে লাভ যেটা হবে সেটাও এই রেশিওতেই ব্রেক হবে। তাহলে যদি লাভকেও আমরা এই রেশিওতে ব্রেক করতে চাই, তাহলে 37 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে 37,000, কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? 1000 দিয়ে। ওকে, চেয়েছে কি তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধুর শেয়ার কত? 15, তো 15 এর ভ্যালু যদি আমরা বার করি, সিমিলারলি 15 ইউনিটের ভ্যালুও 1000 টাইমস হয়ে যাবে, কত হবে? 15,000। ওকে, আনসার হবে অপশন নাম্বার সি। এর আরেকটি অ্যাপ্রোচ আছে যেটি তোমরা আগে করেছো, ভাগহার বার করে, যে আমার লভ্যাংশে ভাগহার কত, আনুপাতিক ভাগহার যদি আমরা বার করি, আগেই দেখেছি যে টোটাল হবে 37 এবং ভাগহার তার হবে 15, তাহলে 15/37 ইন্টু কি দিয়ে করতে হয়? টোটাল প্রফিট বা মোট লাভ যত টাকা হয়েছে 37,000, যদি কাটি আমরা কতবার যাবে? 1000 বার, আনসার কত হবে? 15,000। তাহলে আনসার সেম পেলাম দুটোই, যে অ্যাপ্রোচ যার পছন্দ সে সেটাকে ইমপ্লিকেশন করতে পারে, এবং এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে চেষ্টা করবে মেন্টালি করার, মানে এখানে নাম্বারগুলো এমন কিছু হার্ড নয়, অ্যাড করে তোমরা ডিরেক্ট 37 পেয়ে যাচ্ছ, আনসার লাভও দেওয়া রয়েছে 37,000, তো এটা এত সলভ করারও প্রয়োজন ছিল না, মানে যারা এক্সামে বসবে তারা এটা ডিরেক্ট আনসার মার্ক করবে, 15 এর ভ্যালু 15,000। ওকে, তো কোশ্চেন শেষে আমরা লাস্ট কোশ্চেনে এসে গেছি। এই ছিল আজকের ভিডিও। 2025-এ খুবই ইজি ম্যাথের কোশ্চেন এসেছিল, যা আশা করি অনেকেই 10-এ 10, 20-তে 20 মার্ক পেয়ে যাবে। তাই চলো, যারা রিভাইজ করতে চাও করে নাও, এবং যারা প্রথমবার দেখছো এই অ্যাপ্রোচগুলো যাদের পছন্দ হচ্ছে, টাইম সেভিং অ্যাপ্রোচ, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো সাকসেস লার্নিং একাডেমি অ্যাপে। আমরা আপকামিং 2027-এর এক্সামের জন্য প্রিপারেশন করাবো, এবং সব সাবজেক্টের করাবো, শুধু ম্যাথ নয়, সমস্ত সাবজেক্টের ডিটেলস প্রিপারেশন এবং মক টেস্ট ফ্রিতে দেওয়া হবে, তাই প্র্যাকটিসের কোনো অভাব হবে না। আমাদের সাথে কানেক্ট হও, এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য।